নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে কি, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 20 কিমি দূরত্ব অতিক্রম করে এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে হবে 7 কিমি পার ঘন্টা। প্রথমে আমাদের কী করতে হবে, এখানে অনুকূলের বেগ এখানে শুধু বলেছে কি আমাদের 2 ঘন্টায় 20 কিমি যায় এবং সেই 20 কিমি পথ মানে কী বলছে, একই দূরত্ব মানে সেই 20 কিমি পথ 5 ঘন্টায় প্রতিকূলে যায়। তাহলে অনুকূলে বেগ প্রয়োগ করতে হলে কী করবো আমরা, দূরত্ব বাই সময়, দূরত্ব 20 কিমি, সময় 2 দিয়েছে, দূরত্ব বাই সময় সমান গতিবেগ বের হবে। তো 20/2 তাহলে 10 কিমি পার গতিবেগ। এটা হচ্ছে অনুকূলে 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20। তাহলে প্রতিকূলে সে একই দূরত্ব, তাহলে 20/5 তাহলে 4 কিমি পার ঘন্টা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। অনুকূলে মানে এই স্রোত এইদিকে যাচ্ছে, স্রোতের সাথে নৌকা যাচ্ছে, আর প্রতিকূলে মানে স্রোত এদিকে যাচ্ছে কিন্তু তার বিপরীত দিকে নৌকা আসছে। তাহলে আমরা কী বের করবো, স্থির জলে মানে যখন স্থির জল কোনো বেগ থাকবে না, মানে জলের কোনো নিজস্ব বেগ থাকবে না, জল কোনো বইবে না, জল যখন স্থির থাকবে তখন কত হবে। তাহলে কী হবে, প্রথমে আমরা সূত্র কি, স্থির জলে বের করতে গেলে প্রতিকূলের বেগ প্লাস অনুকূলের বেগ। তাহলে এখানে প্রতিকূলের বেগ কত, বা অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ। তাহলে আমরা কী করেছি, ওখানে 10 + 4 করেছি, আগে অনুকূল লিখেছি, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে 10 + 4/2, তাহলে কী হলো 14। 10 আর 4 যোগ করলে 14, 2 দেখালে 7 দুগুণে 14। তাহলে কত হলো তার স্থির জলের বেগ, 7 কিমি পার ঘন্টা। আশা করি সবাই বুঝতে পেরেছো।